ওকে, আজকে ছিল এইচএসের কস্ট অ্যান্ড ট্যাক্সের এক্সাম। আশা করি সকলের খুব ভালো হয়েছে। তাড়াতাড়ি চটপট দেখে নাও। প্রথমে আমি ট্যাক্সেশনের পুরো সাজেস্টিভ যে অ্যান্সারগুলো আছে সেগুলো আমি আগে বলে দিচ্ছি, ঠিক আছে? তোরা একটু দেখে নে। থিওরি সব কমন ছিল, একটু দেখিয়ে দিচ্ছি তাও সাজেশন থেকে। এই ছিল সাজেশন। প্রথমে ট্যাক্সেশনটা আগে নিয়ে আমরা আলোচনা করছি। দেখ, 3-এ 2 নম্বর কোশ্চেনে এসছে, দেখে নে 2 নম্বর কোশ্চেন। গৃহ সম্পত্তি খাতে আয় বলে গণ্য হওয়ার শর্ত বা ভিত্তি, তাই এসছে যে কোনো দুটি গৃহ সম্পত্তি খাতে আয় উল্লেখ করো যা করযোগ্য নয়। 7 নম্বর কোশ্চেনে আছে, দেখে নাও 7 নম্বর কোশ্চেন। গৃহ সম্পত্তি যে আয় করযোগ্য নয় তার উদাহরণ দাও। চলো নেক্সট পেজ। ভারতে প্রচলিত বিভিন্ন ধরনের দ্রব্য ও সেবা করের উল্লেখ করো। দেখো 8 নম্বর কোশ্চেনে এসছে, দেখতে হবে জিএসটির প্রকারভেদ আর জিএসটির উদ্দেশ্য। দেখো 5 নম্বর কোশ্চেনে এসছে, ঠিক আছে? থিওরি অল কমন। এবার চলে আসো ম্যাথসে তোমরা অ্যান্সারগুলো চেক করে নাও। 38,000 হবে প্রথমের অ্যান্সারটা, তারপর হবে 2 লাখ। যত টাকাই লোন হোক না কেন, ম্যাক্সিমাম 2 লাখ টাকার বেশি কেউ ইন্টারেস্ট পাবে না, মানে ইন্টারেস্ট লোনের ছাড় পাবে না, ঠিক আছে? তো ম্যাক্সিমাম ছাড়ের পরিমাণ হবে 2 লাখ টাকাই। 8-এর থিওরি 2 নম্বর কোশ্চেনে এসছে। এগুলো কস্টিংয়ের পার্টের ভিডিও আমি পরে বানাচ্ছি। প্রথমে ট্যাক্সেরটা দেখে নাও। প্রথমে 11A যারা করেছো অ্যান্সার হবে 69,600। বি অ্যান্সার হবে 7,000। আর 11C অ্যান্সার হবে হাউস 1 30,000, হাউস 2 22,500, হাউস 3 26,000, হাউস 4 36,000। এটা ইংলিশ ভার্সনে আলাদা রকম ছিল একটা ভ্যাকেন্সিতে। যে যেটা করবে সেটাতেই যদি অঙ্ক ঠিক হয় নাম্বার পাবে। আর লাস্ট অঙ্ক ডি এরটা কিন্তু লস বেরাবে 1,74,205। কারো অ্যান্সার নিয়ে যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করো, বলে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? কস্টিংয়ের অ্যান্সার দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা।